ওয়েলকাম স্টুডেন্টস। এখন আমরা দেখব মাইনাস আই এফেক্ট রিলেটেড যে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। যদি কোনো জায়গাতে মাইনাস আই এফেক্ট থাকে তাহলে কার্বোক্যাটায়নের উপর তার কীরকম সেটা এফেক্ট ফেলছে, প্রভাব ফেলছে। তাহলে নিট 2018 এসেছিলো, 2018-তে এসেছিলো, হুইচ অফ দ্য ফলোয়িং কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল। তাহলে প্রত্যেক কটাতে দেখো এখানে মানে কম্পাউন্ডগুলো কি সেম টাইপের আছে, বাট দ্য কার্বোক্যাটায়ন ইজ প্রেজেন্ট। এখানে কী বলবো, প্যারা পজিশন। দেখো এটাকে পি মিনি হচ্ছে প্যারা পজিশন, এটাতে প্যারা পজিশনে আছে। এটা সেম কার্বনই আছে, মানে যেই কার্বনে কার্বোক্যাটায়ন আছে সেই কার্বনে NO2 গ্রুপ প্রেজেন্ট। তাহলে এখানে NO2 গ্রুপ ইজ দ্য মাইনাস আই এফেক্ট। NO2 গ্রুপ হ্যাজ মাইনাস আই এফেক্ট। মাইনাস আই এফেক্ট মিনস কি, ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে এই সব কটাতে মাইনাস আই আছে। তাহলে এবার পজিশন অফ কার্বোক্যাটায়নটা আমাকে দেখতে হবে। তাহলে এখানে পজিশন দেখো, যেটা হচ্ছে কী বললাম, এখানে কী কনসেপ্ট আমাদের, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন ইজ প্রপোর্শনাল টু, ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স বিটুইন পজিটিভ চার্জ অ্যান্ড মাইনাস আই এফেক্টিভ গ্রুপ। তাহলে এখানে মাইনাস আই এফেক্টিভ গ্রুপ হচ্ছে কি NO2। তাহলে NO2 থেকে প্লাস চার্জের ডিস্টেন্সটা যেখানে ম্যাক্সিমাম হবে, তাহলে স্টেবিলিটি অফ দ্য কার্বোক্যাটায়ন উইল বি ম্যাক্সিমাম। তাহলে ডিস্টেন্সটা সবচেয়ে ম্যাক্সিমাম কোথায় আছে দেখো, প্যারা পজিশন। প্যারা মানে অনেকটা ডিস্টেন্স, 1 2 3 4, কার্বন নাম্বার 4-এ গিয়ে পজিটিভ চার্জ। বাট এগুলোতে কী আছে, ডিরেক্টলি অ্যাটাচড। এটাতেও ডিরেক্টলি অ্যাটাচ, অপশান বি অ্যান্ড ডি। তাহলে এগুলো তো লিস্ট স্টেবল হবে। অপশান সিতে কী আছে দেখো, এখানে ডিস্টেন্সটা 1 2 3। তাহলে মেটা পজিশন, দিস ইজ মেটা। তাহলে প্যারার থেকে মেটার কি ডিস্টেন্সটা কম, ডিস্টেন্স কম বলে কী হবে, উইদিন প্যারা অ্যান্ড মেটা স্টেবিলিটি অফ প্যারা ইজ মোর দ্যান মেটা। তাহলে মোস্ট স্টেবল বলে কোনটা হবে, তাহলে মোস্ট স্টেবল হচ্ছে আমাদের এখানে অপশান এ, এটা হচ্ছে হাই স্টেবিলিটি। থ্যাংক ইউ।